জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব। আচ্ছা, কয়লা ধুলে কি ময়লা চাই? ভাবুন তো, যে দলকে ঘিরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ নিয়ে আজও তীব্র বিতর্ক রয়েছে, সেই দলই এখন দেশপ্রেম, সার্বভৌমত্ব আর বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার কথা সবচেয়ে জোরালোভাবে বলছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, স্বাধীনতার বিপক্ষে বুলি আওড়ানো একটি দল কিভাবে বাংলাদেশের জন্য ভালো হতে পারে? এটি কি সত্যিকারের রাজনৈতিক পরিবর্তন, নাকি নতুন ইমেজ তৈরির চেষ্টা? এই বিতর্ক নতুন কিছু নয়। বাংলাপিডিয়া সহ বিভিন্ন ঐতিহাসিক সূত্র বলছে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী তৎকালীন পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং তাদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা ও বিতর্ক রয়েছে। অন্যদিকে দলটির দাবি, তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে এবং তারা বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও গণতান্ত্রিক রাজনীতির বাস্তবতা মেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। এই দুই বিপরীত বয়ানের মাঝেই এখন জামায়াত নিজেদের নতুন রাজনৈতিক পরিচয় তুলে ধরতে চাইছে। দুর্নীতি বিরোধী অবস্থান, সুশাসন, ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের নতুন বিষয়কে সামনে এনে তারা দেশপ্রেমের রাজনীতি করছে। কিন্তু সমালোচকদের প্রশ্ন রয়ে গেছে, ১৯৭১ সালের বিতর্ক নিয়ে স্পষ্ট আত্মসমালোচনা বা ব্যাখ্যা ছাড়া কি নতুন দেশপ্রেমের বয়ান মানুষের কাছে গ্রহণযোগ্যতা হতে পারে?